প্রাথমিকভাবে হইতাছে গিয়া হেলথ ইন্স্যুরেন্স পলিসি মনে রাখতে লাগবো ইটস এ হসপিটালাইজেশন পলিসি। আপনার মনে রাখতে লাগবে আপনি হসপিটালাইজড হইলেই ক্লেম হইব, তার আগে কিন্তু কোনো ক্লেম হইতো না। ঠিক আছে, এইবার এই কথাটাও একদম সর্বৈব সত্যি এরকম না। 600-র উপরে ডে কেয়ার প্রোডাক্ট আছে, ডে কেয়ার সুবিধা আছে চিকিৎসার, যেগুলি হসপিটালাইজড হইতে লাগে না। সকালে ঢুকলেন 2 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে আপনি বেরিয়ে পড়েন। তাহলে হসপিটালাইজড যে ডেফিনেশনটা 24 আওয়ার্স যদি আপনি হাসপাতালে ভর্তি থাকেন তাইলে হইতেছে কি এটা হসপিটালাইজেশন ধরা হয়। ঠিক আছে, তাহলে এটা ওই ব্র্যাকেটে পড়তেছে না, এটা কয় ডে কেয়ার ট্রিটমেন্ট। ডে কেয়ার ট্রিটমেন্টের মধ্যে প্রায় 600 রোগের কভার আছে, এগুলো পলিসি কভারে পড়ে না, পরে। আচ্ছা ঠিক আছে, আপনার পলিসির মধ্যে ওইগুলির কভার আছে কিনা এটাও দেখতে লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আজকের ডেটে এরকম কোম্পানি আছে কিন্তু যে কোম্পানির মধ্যে আপনার ডে কেয়ার কভার নাই। ঠিক আছে, এই যে কোম্পানি ভেরি করে। ঠিক আছে, তো এখন আমার কথা হইলো গিয়া এরকম হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে অনেকগুলো আছে, তাদের পলিসি আলাদা 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 থাকলেও এখন কথা হইলো গিয়া যে কম্পিটিটিভ মার্কেটে বিভিন্ন পলিসি, বিভিন্ন কোম্পানি তার পলিসির বিভিন্ন রকম সুবিধা তারা কাস্টমারদের দেয়। ঠিক আছে, তো কিন্তু সবগুলোর মধ্যে বেসিক কোন জায়গাটার মিল আছে আর কোন জায়গাটার মিল নাই? বেসিক মিলটা হইতেছে গিয়া হসপিটালাইজেশন সবার ক্ষেত্রেই একটা ইয়ে আছে যে 24 আওয়ার্স হসপিটালাইজেশন হইলে পরে দিয়ে তারে হসপিটালাইজেশন ধরা হয়। ওকে, সেই ক্ষেত্রে এটা আপনি ক্লেমেবল। ঠিক আছে, আরেকটা জিনিস দেখতে লাগবো আর কি, আমি যে কোম্পানিতেই পলিসিটা করছি এটা ক্যাশলেস কিনা। ওকে, ক্যাশলেস সুবিধা আছে কিনা। আজকের ডেটেও কিছু কিছু কোম্পানি আছে তারা রিইম্বার্সমেন্টে বিশ্বাসী, ক্যাশলেসে বিশ্বাসী না। ঠিক আছে, ওকে, মানে আপনি চিকিৎসা করাইয়েন তারপরে রিইম্বার্সমেন্ট ক্লেম করেন। ঠিক আছে, ঠিক আছে, আপনার যদি পয়সাই থাকবো তাইলে আপনি ইয়ে করতেন কে লিগা, হেলথ ইন্স্যুরেন্স করতেন কে লিগা? ঠিক না? আচ্ছা, এটি কোম্পানি ভেরি করে বা পলিসি ভেরি করে, এটা আপনার দেখা নিতে লাগবে। ঠিক আছে, তারপরে হইতেছে গিয়া হসপিটালাইজেশন হওয়ার পরে যেদিন আপনি সুস্থ হইলেন, ডিসচার্জ হইবেন, দেখে নিতে লাগবো আপনার আইসিইউর কভার আছে কিনা, থাকলে কিভাবে আছে, কোনো পার্সেন্টেজ বেসিসে আছে না অ্যাকচুয়াল বেসিসে আছে, এটা আপনার দেখতে লাগবে। ঠিক আছে, অ্যাকচুয়াল বেসিস ব্যাপারটা বুঝছেন তো, মানে যা হইতাছে তা পেমেন্ট পাইবেন। ওকে, ঠিক আছে, এন্ড ইট উইল বি ক্যাশলেস। প্লাস হইতেছে কি ডিউরিং দ্য হসপিটালাইজেশন পিরিয়ড আপনার ডক্টরস কনসালটেশন, বড় ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার আইতে পারে, বিশেষজ্ঞ ডাক্তারের ধর প্রয়োজনীয়তা পড়তে পারে আপনার। ঠিক আছে, ওইগুলি সমস্ত কিছু আছে কিনা কভারেজ, এডি আমরা দেখে নিতে লাগবে। মানুষ অনেক ক্ষেত্রে যেটা মিস করে যায়, যেমন আমাদের এখানে হসপিটালাইজেশন বলতে শুধু খালি আমার জ্বর হইলো এটার লিগে তো আমি, ডেঙ্গু হইলো এটার লিগে গেলাম, এটা তো শুধু খালি কভারেজের মধ্যে পড়ে না। মেজর অর্গান ট্রান্সপ্লান্টেশন হয়, ফুসফুসের ইয়ে হয়, ট্রান্সপ্লান্ট হয়, আপনার লিভারের হয়, কিডনির হয়, হইলে পরে দিয়া যে ডোনার থাকবো তার যে ট্রিটমেন্ট কস্ট, সেই ট্রিটমেন্ট কস্টটাকে বিয়ার করব, এগুলো তো লিগালি আপনিই বিয়ার করবেন। আপনি যার কাছ থেকে নিতেছেন তার চিকিৎসার ব্যয়ভার আপনারই বহন করার কথা। এগুলো তো বেশি বড় মেজর কেস না, না না কেরে মেজর কেস না, হরদম তো হইতাছে না। না হরদম কেন হইতাছে না, আমরা কয়টা জিনিসের খবর রাখি, ঠিক আছে না, যার ঘরে হয় সেই বোঝে না ব্যাপারটা। ঠিক আছে, এবার কথা হইতাছে কি আপনি যখন পলিসি নিবেন, আপনার পলিসির ক্ষেত্রে আপনার কোনোদিন হইতো না, এটা তো আপনি হলফ করে কইতে পারেন না। ঠিক আছে, তো আপনি যখন নিবেন তখন আপনি দেখে নিতে লাগবে যে আপনার এটার মধ্যে ডোনারের যে ট্রিটমেন্টের কস্ট, এটা স্পেশাল মধ্যে সুবিধা আছে কিনা। আচ্ছা, এটা একটু স্পেশাল ক্যাটাগরিতে পড়ে না? না, কোনো স্পেশাল ক্যাটাগরি কিছু না। অনেকে আছে একদম এমনিতেই পলিসির মধ্যে ইনবিল্ট থাকে, অনেকের আছে ইনবিল্ট। এবং কি কি কোম্পানির আছে? আমি কারোর আমি নাম কইতাম না, আমি অনেকগুলি কোম্পানির সঙ্গেই কাজ করি। ঠিক আছে,
ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে আমি কোনো কোম্পানি আমার তো স্পন্সর করছে না, আমি আপনার সঙ্গে মানে যে কথা কইতাছি বন্ধুত্ব সুলভ গ্রাউন্ডে করতে আসছি, ঠিক আছে।